এভরিওয়ান, দেখুন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আলু আর ডিম দিয়ে। প্রথমে এভাবে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। পাশে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়েছি। আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি জলের মধ্যে দেখুন একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটা ছেড়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশাপাশি দেখুন আমি একটা চপার বোলের মধ্যে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এটাকে এবার চপ করে নেব। এটাতে এত সুন্দর কুচো কুচো হয়, মানে ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবারে এখান থেকে আমি হাফ রেখে দেব। হাফ রেখে দিয়ে আর হাফের মধ্যে আমি কাঁচা লঙ্কা মিক্স করব। বন্ধুরা, ভিডিওটি পুরো না টেনে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি তৈরি করতে চলেছি। এবারে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু করে নেব, যাতে কাঁচা লঙ্কাগুলো হয়ে যায়, মানে গ্রেট হয়ে যায়। দেখুন এবারে আমি আলুটাকে কিন্তু আমি পুরো সিদ্ধ করব না, ওটা হাফ সিদ্ধ করব। হাফ সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি এটা একটা ঝাঁকার মধ্যে তুলে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। মিনিট 10 রেখে দেব যাতে ঠান্ডা হয়। বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে একবার দেখুন না টেনে। এবারে দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। পাশাপাশি আমি দুটো ডিম নিয়েছি। পুরোটা এভাবে করে নেব। করে নিয়েছি। এবারে দেখুন কি সুন্দর লাগছে এটাকে। এইবারে আমি স্বাদ মতো নুন দিলাম। এবারে দেব আমি একটু জিরে গুঁড়ো। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিলাম একটুখানি রসুন বাটা। এবারে দেব ম্যাগি মশলা, একটা প্যাকেট দিয়ে দিচ্ছি, ওই জন্য নুনটা আমি একটু কম দিয়েছি। এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেখুন 3 থেকে 4 চামচ। এবারে একটু লেবু রস দেব, দিয়ে এটাকে চামচ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মেখে নিয়ে এবারে আমি দুটো ডিম ভেঙে দেব এখানে। দুটো ডিম ভেঙে দেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও মাখতে পারেন। এভাবে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এবার এগুলো বড়া করে নেব তেলের মধ্যে। দেখুন কড়াইতে তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবারে আমি গোল গোল করে এটা এবার কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দেব। এরকম করে কিন্তু মুখেও খাওয়া যায়, মুখে খেতেও বেশ ভালো লাগে।
একটা একটা করে সবকটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন। আমার নতুন পুরনো বন্ধু সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে দেখুন এক পাশটা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে করে সবকটা উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি একদম সুন্দর করে লাল করে ভেজে নেব। এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। থালার মধ্যে তুলে নিয়ে বাকিটাও এভাবে দিয়ে দেব। এভাবে সবকটা আমি ভেজে তুলব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবারে দেখুন সেই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা কুচো করে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা প্রায় বাদামি করে একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটুখানি রসুন দেব। রসুনটা দিয়ে রসুনটাকে আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু ভাজতে থাকবো। এটা প্রায় বাদামি রঙের যখন হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এবারে দেখুন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি হাফ চামচ চা চামচে হাফ চামচ আমি আদা বাটা দিলাম। এবারে লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো, চিনি দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে কষতে দেব। আর হাফ কাপ মতো আমি দুধ দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে কষতে দেব। কিছুক্ষণ পর একটু একটু নেড়ে চেড়ে দেব। এবারে আমি স্বাদ মতো নুন দেব। এরপরে একটা তেজপাতা ছিঁড়ে দেব। দেখুন এটা অনেকটা কমে গেছে, অনেকটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি এক বাটি জল দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো বড়া তাই একটু জল দিতে হবে। যদি 3-4টে হতো তাহলে খুব একটা লাগতো না। এবারে আমি জলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে করে সবকটা দিয়ে দেব। সবকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকাভাবে নেড়ে চেড়ে অবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন অনেকটা গ্রেভিটা অনেকটা কমে গেছে। এবারে আমি নামিয়ে নেব এটাকে। এবার নামিয়ে নিয়ে আমি একটু এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এবারে আমি পরিবেশন করে দেব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে বন্ধুদের সাথে আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আর নমস্কার বন্ধুগণ, অবশ্যই।